পান গাছের গোড়ায় আলাদা কোনো জৈব সার রাসায়নিক সারের কোনো প্রয়োজন নেই। একটি পদ্ধতি আপনারা অবলম্বন করবেন। এই দেখেন বড় ধরনের পানের গাছ। এই পান গাছের একটি পদ্ধতি আপনারা অবলম্বন করবেন, কোনো ধরনের সারের প্রয়োজন নেই। শুধু আপনাদের বাসায় প্রত্যেকেরই বাসায় গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। এই গাছের যে মরা ডাল যেগুলো আছে, যেগুলো শুকনো হয়ে গেছে, শুকনো ডাল বা বাঁশ, কাঠের গুঁড়ো, এগুলো শুধু এইভাবে গুঁড়োয় দিবেন। এই দেখেন, আর কিছুর প্রয়োজন নেই। কোনো ধরনের রাসায়নিক সারের প্রয়োজন নেই, জৈব সারের প্রয়োজন নেই, গোবর সারেরও প্রয়োজন নেই। শুধু এই লাকড়ির গুঁড়ো অথবা শুকনো গাছের ডাল এনে গুঁড়ায় দিয়ে দেবেন। দেখবেন কীভাবে পান ধরে। একবার হলে ট্রাই করে দেখেন বাসায়। যদি পান না ধরে তাহলে আমাকে বলবেন। এই দেখেন, এটাতে আলাদা কোনো পরিচর্যার প্রয়োজন নেই। শুধু কাঠের গুঁড়া, বাঁশের গুঁড়ো, বাঁশের ডাল, গাছের ডাল। এই দেখেন গাছের শুকনো ডাল আপনাদের প্রত্যেকেরই বাসায় আছে। আপনারা এনে এইভাবে ছোটো ছোটো টুকরা করে এইভাবে পানের গাছের গোড়ায় দিয়ে যাবেন। তাহলে দেখবেন কিভাবে পানের ফল আসে। এটাতে আলাদা কোনো ধরনের সার, রাসায়নিক সার কিংবা জৈব সারের কোনো প্রয়োজন নেই। যদি যাদের ঘরে পানের গাছ আছে, যদি থাকে, তাহলে এইভাবে কাঠের গুঁড়ো দিয়ে দেবেন। দেখেন, কারণ কি, এই আপনারা ক্লোজ করে এই দেখেন, এটা ছোটো ছোটো পোকা আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন ছোটো ছোটো পোকা আছে এই কাঠের মধ্যে। এই যে পোকা যেটি আছে, এই পোকাগুলি পানের গাছের ভিতরের যে মাটি যেগুলি আছে সেগুলি উর্বর করে রাখে। এই জন্য পানের ফলন ভালো আসে। এবং এই যে পোকা যে মল ত্যাগ করে, এইগুলি পানের জন্য অত্যন্ত উপকারী একটি সার। গতিকে আপনারা সবাই পানের গাছের গোড়ায়, যাদের পানের গাছ আছে, এইভাবে শুকনো লাকড়ি বা শুকনো কাঠ, বাঁশের টুকরো এইভাবে এনে আপনারা পানের গাছের গোড়ায় দেবেন। এই ধরনের ভিডিও পেতে সবাই সাথে থাকবেন, সদা সতর্ক থাকবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।